আমরা শুধু নাম রাখবো, কাজ করব না, এটা নয়। আমাদের এটা কোনো রাজনৈতিক সংঘ নয়, এটা আমরা একটা বেশ কিছু যুবক এবং আমাদের কিছু মহিলারাও আছে, তারাও অ্যাক্টিভ ভাবে জড়িত। আমরা সারা বছর ধরে সিঙ্গুরে গেছিলাম, যে সেখানকার অনাথ আশ্রমদের মশারি, বিস্কুট এবং আরো খাদ্য সামগ্রী যেগুলো দিয়ে এসেছিলাম। এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে আমরা অনেক পরিষেবা করে এসেছি। এরকম বিভিন্ন এখানে এটা খুব বড় কথা বলেছেন, এটা যোগান দেওয়াটা সত্যি খুব কষ্টকর ব্যাপার, কিন্তু একটা আশ্চর্যের বিষয়, মানুষের কাছে যখন সঠিকভাবে বলা যায় কিন্তু মানুষ এগিয়ে আসে, এটা দেখেছি। এটা কিন্তু মানুষ যে পিছিয়ে যায় তা নয়, যদি সঠিকভাবে দেখে যে না সত্যি এটা প্রযোজ্য, মানুষ কিন্তু ফিরিয়ে দেয় না। এই কারণেই আমরা সাকসেস হতে পারছি সমস্ত মুহূর্তে। আমাদের একটা এই অঞ্চলে না করেছে এটা বলবো না, আমাদের এই অঞ্চলে অ্যাম্বুলেন্স পরিষেবা নেই। সেই অ্যাম্বুলেন্সটা আমাদের একটা তৈরি হয়ে আছে, আমরা একটা অ্যাম্বুলেন্স আর হচ্ছে শব্দ গাড়ি, আমাদের যে মৃত গাড়ি মারা গেলে যে গাড়িগুলোর প্রয়োজন হয় আমাদের এই অঞ্চলে নেই। এই জিনিসটা আমরা এই দুটো জিনিসকে টার্গেট রেখেছি। আমরা এই মোড়ের মাথায়, এটাকে মানবিক মোড়, এই মোড়ের মাথায় সেটার ব্যবস্থা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আশা অনুষ্ঠান দেখুন, বিচিত্র অনুষ্ঠানে বড় বড় শিল্পীরা আগের বারে এসেছিল, সিংহজিৎ ভৌমিক এসেছিল, হ্যাঁ, এবছর আসছে, এই এক্ষুনি উপস্থিত হবেন রূপঙ্কর বাগচি, এবং তারপরে বোম্বের আর্টিস্ট, উনি সকালে এয়ারপোর্টে পৌঁছিয়েছেন, বিনোদ রাঠোর, এবং তার সাথে চাঁদনী মুখার্জি, তারা মঞ্চ জুড়ে করবেন। কিন্তু তার সাথে সাথে আমাদের মানবিকেরও বিভিন্ন যে কাজগুলো সেগুলো আমরা চালিয়ে যাব। আমি হচ্ছি কুন্তল রায়, আমি এই মানবিক সংস্থার প্রেসিডেন্ট। আচ্ছা, যারা মঞ্চের এদিক ওদিক হয়ে আছেন তারা একটু, আমাদের বসার জায়গা আছে, আপনারা একটু বসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এই সাম আমরা রঙিন করে দেবো। মঞ্চে এখনো দুই শিল্পী, ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার দুই মহান হাইওয়ে অফ এই মাঠটা খুব অল্প দিনের মাধ্যমে করতে পেরেছি। হয়ে গেছে মূল্যবান বক্তব্য। আমি না না, ওরা তো অলরেডি কাজ করছে, মানবিকতা ওরা অলরেডি ফুটিয়ে তুলেছে। দরকার আরো হাত ওদের সাথে জোড়ার এবং আরো কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। অলরেডি আমার পাশেই আরো দুজন আছে, তো বোঝাই যাচ্ছে যে নিজের মানবিকতা এবং নিজের কাজ দ্বারা অনেকজনকেই নিজেদের সাথে জুড়ে নিয়েছে, এবং আমি আশা করি আগামী দিন ওরা এভাবেই এগিয়ে যাবে এবং এরকম সুন্দর কাজ করবে, যেটা অলরেডি ওরা করছে। মানবিক যেমন মানবিকতার দিকটা দেখতে, আপনি যে বক্তব্য বললেন, না, হাওড়ার সাথে আমার একটা ভালোবাসা আছে। আমি এক্ষুনি বসে ওনার সাথে, আমাদের আপনি সেক্রেটারি না এখানকার, ধারসা সেক্রেটারি, ওনার সাথে কথা বলছিলাম যে আমি সব থেকে লম্বা, সব জায়গায় আমার পোস্টিং 2 বছর 1.5 বছর, কিন্তু হাওড়াতে আমি 3 বছর 10 মাস কাটিয়েছি আমার পোস্টিং। তাই এখানকার মানুষের সাথে একটা আলাদা পরিচিতি এবং একটা ভালোবাসা আছে। তো সেই জন্য হাওড়ার কোনো অনুষ্ঠান হলে আমি আসতে খুব ভালোবাসি, এবং এখানকার মানুষের ভালো হোক সবসময়ই চাই। তুমি মনে রেখো একখানি রোগ এসে রেখেছিল সব, তুমি মনে রেখো একখানি রোগ এসে রেখেছিল সব, শেষ বেলায় তুমি ভেসে আসা শঙ্খের সুর, শেষ বেলায় তুমি নিয়ে চলো বেলায়, তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ, শেষ বেলায় তুমি ধুলোমুখী চেনা সোনা।
করছেন সুদীপা গুপ্ত। রক্তদান শিবির করেছে, চক্ষু পরীক্ষা শিবির করেছে, সেখান থেকে ক্যাটারাক্ট অপারেশন, সুস্বাদ থেকে গরিব মানুষদের লেন্স দিয়ে অপারেশন করিয়েছে। এবং আগামী দিনে আমাদের স্বপ্ন যে আমরা 25 তারিখ আমাদের আবারও রক্তদান শিবির, আবারও সুস্বাদ থেকে আই ক্যাটারাক্ট অপারেশন রয়েছে। এবং মানবিকের আগামী দিনের স্বপ্ন আমরা 1 বছরের মধ্যে 2টো অক্সিজেন সিলিন্ডার, প্রেসার মাপা, সুগার মাপা এবং কি বলে আপনার লেবুলাইজার, এগুলো আমরা আমাদের মানবিকের পক্ষ থেকে মানুষেরকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার চেষ্টা করব। এবং আমরা আগামী 2 বছরের মধ্যে অ্যাম্বুলেন্স এবং শবদেহী গাড়ি মানবিকের পক্ষ থেকে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এটা আমাদের স্বপ্ন রূপায়ণ করবার।